আমি জ্ঞানহীনা ভক্তিহীনা, ওই নাম তপ্ত লীলা তপ্ত বলিতে কিছু বুঝি না, কিছু জানি না। যদি বলেন মাগো জানো না, তাহলে এই মধুর মধুর বৃন্দাবনে আজ এসেছো কেন? তাহলে আমি বলিব বাবা, আজ আমার ওই গৌর গোবিন্দ যতটুকু কৃপা করিবে, আমার বদন হইতে বলাইবে, ততটুকু পরিবেশন করিব, তাহার বেশি পারিব না। কীর্তন জগতে আপনি আপনাদের খুবই কনিষ্ঠ, খুবই ছোট, হয়তো এই নাম তপ্ত লীলা তপ্ত গাহিতে গাহিতে অনেক ভুল ত্রুটি হইয়া থাকবে। নিজ কন্যা ভাবিয়া, নিজে স্নেহের মেয়ে মনে করিয়া এই কীর্তনী অপর্ণাগিরিকে ক্ষমা করবে। আমার গুরুদেবের চরণে রইল শত কোটি 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 দণ্ডবত প্রণাম। সর্বশেষে আমার পিতা মাতার যুগল চরণে জানাই শত কোটি 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 দণ্ডবত প্রণাম। মাগো, আগে গৌরকে না আস্বাদন করিলে কৃষ্ণকে আস্বাদন করা যাবে না। তাই আগে আমি কিছু গৌর কথা বলিব, তারপর আমার লীলার মধ্যে আমি প্রবেশ করিব। তাই আজ আমার গৌর হরি কি করলে, আজ আমার গৌর হরি তার সমস্ত ভক্তকে একত্রিত পাইয়া গৌর হরি আমার মা বলে উঠেছি। গৌর হরি আমার কি বলছে? গৌর হরি আমার বলছে, ওই গৌর সুন্দর আমার বলছে, আমার ভবনে ধীর কেবা জানে ভবনে ধীর কেবা জানে আর সখীরে সুন্দর বলছে, এটা গৌরহরি আমার ভাবছে। তাই ভাবিতে ভাবিতে ওই তিনটে বস্তু ত্যাগ করিয়া লাগিয়া আজ রাধা প্রেমের কাঙালে সাজলেন। তাই গৌরহরি আমার নির্জনে নিকুঞ্জে কাননে বসে চিন্তা করছে যে গোপীরা আমার পাওয়ার আশায় নিজ নিজ পতি পরিত্যাগ করিয়া বাহিরে আসে, আমার জন্য পাগল হয়ে যায়। এই নামের মধ্যে কি আছে?
নিজের নাম নিজেই একবার ভজন করে দেখতে চাই। এই বলিয়া গৌরহরিয়া মা ওই নিজের নাম নিজের বদনেই জপ করছে। কেমন ভাবে জানো? কৃষ্ণ কৃষ্ণ বলো নিজের বদনে তো জপ করছি, কই কোনো আনন্দ হচ্ছে না তো? আনন্দে উন্মান হয়ে যাচ্ছি না তো? বুঝেছি, ওই গুরুজনদের নিয়ে নাম বড়ই ভালো লাগে, নিজের নাম নিজের বদনে বাবা ভালো লাগে না। তাই আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলো, তোমরা 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 মুখে বলো কৃষ্ণ নাম, সদাই জপয়াবে কৃষ্ণ নাম, সদাই জপয়াবে মুখে বলো কৃষ্ণ নাম, বাবা ধানি বাবা ধানি 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 বলো কৃষ্ণ নাম, সদাই জপয়াবে বদনে সর্বদাই কৃষ্ণ নাম জপ করছে। তা কোথায় কেমন ভাবে জানো মা? তাহলে শুনে শোনো, কোথায়? শিবাশয়া গিনার মাঝে নাচে সোনা গরা
মহারাজ কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভবে ভবে হইয়া তোমার কৃষ্ণ প্রেমে আর কৃষ্ণ ভাবে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভবে হইয়া তোমার জিয়া দৈতা নিত্যানন্দ আর শিব সুগন্ধা আর মাঝে নাচে আমার গৌরাঙ্গ সন্তান না তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সন্তান গৌর সুন্দর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে তাই গৌর প্রেমানন্দে হরি 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 ওমা আমি আপনাদের কাছে কিছু নিতে এসেছি আপনারা দেবেন তো আপনাদের আমি কিছু দেবো আর আপনারা আমাকে কিছু দেবেন কি বলুন তো আমার টাকা পয়সা গয়না গাটি বাড়ি গাড়ি নয় সব মায়ের কাছে বলে দিতে হবে হ্যাঁ আমি জানি গ্রামের মায়েদের কাছে সব বলতে হয় না সব বলেই দেয় মায়েরা কি কিছুই জানে না তাহলে শোনো শোনো একদিন ছিল মা কার্তিক পুজো তা কলিকাতার মা এক কন্যা গ্রামেতে বিবাহ হয়েছিল তা বলছে শাশুড়ি মার কিছু গবাদি পশু ছিল তা বলছে ও বৌমা মা বলছি গোয়ালে কটা গবাদি পশু আছে আমি তার জন্য কিছু ঘাস সংগ্রহ করে নিয়ে আসি পুরোহিত মশাই এলে তুমি একটু সঙ্গ দিও তো মা তাই হবে মা তাই হবে এই বলে শাশুড়ি মা মাঠে চলে গেছে আর এমতো সময় পুরোহিত মশাই উপস্থিত হয়েছে ও বৌমা বাড়িতে আছো নাকি বৌমা বলুন কি হয়েছে বলছি সব পুজোর জোগাড় হয়ে গেছে তো আসুন আসুন সব জোগাড় হয়ে গেছে তা কই দাও বৌমা আমার বরণ ডালা দিলেন ও বৌমা কই কাঁসর দাও কাঁসর দিলেন ও বৌমা ঘন্টা দাও ঘন্টা দিলেন বলছে ও বৌমা বলে কি বলি উলুটা দাও উলু কোথায় পাবো বাবা উলু আপনি একটু বসুন আমি আসছি তা বৌমামা কোথায় উলু খুঁজতে গেছে না গোয়াল ঘরের খটিতে
গোয়াল ভাড়া দিয়ে যাচ্ছে যে ঘরতে ওই গবাদি পশু সব শেষ করে দিয়েছে, কিছুই নেই। হরি বল হরি বল। বলছে ও বৌমা কই দাও, দেরি হয়ে যাচ্ছে যে। আপনি একটু বসুন, আমি আসছি। আমার এখন নাইটির ফ্যাশন। তা বৌমা ছুটতে 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 চলেছে কোথায়? শাশুড়ি মার কাছে ঘাস নিয়ে আসতে, কি না উলু। ছুটতে ছুটতে চলছে, ও মা মা। শাশুড়ি মা চিন্তা করছে, বৌমা কি তাহলে সঙ্গত দেয়নি? বৌমা, বলি পুরোহিত মশাই আসেনি, তুমি চলে এসেছো? ও মা, পুরোহিত মশাই এসেছে, কিন্তু বারে বারে কি বলছে জানো? কি বলছে? বলছে ও মা বরণ ডালা দাও, মা দিলাম। ও মা ঘন্টা দাও, তাও দিলাম। ও মা কাঁসর দাও, তাও দিলাম। তাতে কি হয়েছে? বারে বারে বলছে না মা উলুটা দাও, উলুটা দাও। ও মা, মানে কি হয়েছে? বলি মা তুমি কবজা উলু কেটেছো গো? আমার যে জীবনে মাঠে যায় না, উলু আনতে গেছে, ঠেলায় পড়ে বিড়াল গাছে উঠেছে। যেই না গিয়ে বলেছে মা কবজা উলু কেটেছে, বলে ওই তুই এক বোঝা দেখতে পাসনি? ও মা ওটা আমার হস্তকে দিয়ে দাও, আমি গিয়ে পুরোহিত মশাইকে দিয়ে দিই, যত লাগে তত নি বাবা। আমি আর কোনোদিন বলবো না বিয়ের কাজ কর্ম করব। কি বললি মা? উলু নিয়ে তুই মাঠে এসেছিস? বলে হ্যাঁ। দূর পাগলি। ও মা আপনারাও কি মাঠে উলু পুষে যাবেন? আজ তো আমার গৌর হরি এসেছে, তাহলে উলু কোথায় থাকবে? কোথায় বলো তো? হাতে। তোমরা তোমরা শাক বাজাও না গো, উলু দাও না গো। শাক বাজাও না গো, তোমরা উলু দাও না গো। শাক বাজাও না গো, উলু দাও না গো। শাক বাজাও না গো, মা উলু দাও না গো। শাক বাজাও না গো, উলু দাও না গো। শাক বাজাও না গো, মা উলু দাও না গো। কেন দেবে তো বলো? কেন বলো তো মা? কেন জানো? আমার গৌর এলো গো, আমার গৌর এলো গো, গৌর এলো, গৌর এলো, গৌর এলো গো। শাক বাজাও না গো, তোমরা উলু দাও না গো। শাক বাজাও না গো, মা উলু দাও না গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মা, আজ আমার গৌর হরি এসেছে, তাই আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু সঙ্গত দেবেন, দেবেন তো? ও মা, একলা একলা গাইতে ভালো লাগে না, আর একলা একলা নৃত্য করিতেও ভালো লাগে না। জয় রাধে, সবাই মিলে সঙ্গত দেবেন তো? জয় রাধে রাধে বকশা, সবাই 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 হেমদন্ত বাহু তুলে। বৃন্দাবন তরি ধাম। জয় রাধে